আসসালামু আলাইকুম। আমি আরমান হোসাইন, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। ইউরোপের যে এম্বাসিগুলো রয়েছে সেগুলো কি সবগুলো আদৌ বাংলাদেশে আসবে? যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, ভারতের ডাবল এন্ট্রি ভিসার জন্য চেষ্টা করেছেন, বিভিন্ন দিন ধরে ভিসা পাচ্ছেন না, রিজেক্ট হয়েছে, অথবা অনেকে অপেক্ষা রয়েছেন যে আমার তো হাতে একটু সময় রয়েছে, যে ইউরোপীয় এম্বাসিগুলো যদি বাংলাদেশে সবগুলো চলে আসে তাহলে আমি বাংলাদেশ থেকেই আমার যে ফাইলটি রয়েছে সেটি প্রসেস করব। এই আশায় যারা রয়েছেন তারা কি সেই আশায় থাকবেন নাকি বিকল্প কোনো চিন্তা করবেন? এই ভিডিওতেই আমি কিন্তু আজকে আপনাদেরকে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করব। দর্শকবৃন্দ, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছিল ইউরোপীয় এম্বাসিগুলো বাংলাদেশে চলে আসবে, এবং সেই ঘোষণার পরপরেই অনেকগুলো এম্বাসি বাংলাদেশে এসেছে, এবং যে সুইডিশ ভিসার তত্ত্বাবধানে সেগুলোর ফাইল জমা নেওয়ার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। কিন্তু যারা ওয়ার্ক পারমিট কাজ করতে চায় ইউরোপের বিভিন্ন দেশে, তাদের জন্য কিন্তু সেই ফাইলগুলো এখান থেকে জমা নিচ্ছে না। তো বিশেষ করে রোমানিয়াতে যারা রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন, পর্তুগাল, তো পোল্যান্ড, এই সমস্ত দেশের যারা ভিসা প্রার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু বিশেষ করে বেশি বেশি ঘাটাঘাটি করছেন যে বাংলাদেশে সেই এম্বাসিগুলো আসলে আসবে কিনা, এবং বাংলাদেশে সেই এম্বাসির জন্য কি আপনারা অপেক্ষা করবেন কিনা। আমি আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আপনারা আমাদের ভিডিও দেখেন বলেই কিন্তু ভিডিও বানাতে আমরা আগ্রহ পাই। সেই দায়িত্ববোধ থেকেই আমি কিন্তু আপনাদেরকে সেই মহব্বতের জায়গা থেকেই আমি ক্লিয়ারলি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। যারা অনেকদিন ধরে অপেক্ষায় আছেন যে বাংলাদেশে এম্বাসিগুলো আসার পরে আপনারা বাংলাদেশ থেকে আপনাদের কাজগুলো প্রসেস করবেন, প্লিজ এখন থেকে মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলে দেন। কারণ যেটা 6 থেকে 7 মাসে বাস্তবায়ন হয়নি, সেটা আরও সামনে 6 থেকে 7 মাস বাস্তবায়ন হবে কিনা তার কোনো রকম গ্যারান্টি নেই। এবং যদি আপনার পারমিট এসে থাকে বা পারমিট আনা চিন্তা ভাবনা করে থাকে, সেটা আপনি ইন্ডিয়াতে, অথবা যদি আপনার নেপালের প্রয়োজন হয় নেপাল, থাইল্যান্ড, যেখানে এম্বাসি আছে, ভিয়েতনাম, সেই এম্বাসিগুলো উপর নির্ভর করে কিন্তু আপনার কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। যারা বিদেশ যাওয়ার নাম নেয় তারা কিন্তু তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশের কাজের প্রতি কোনো তাদের মন থাকে না। আপনি দেখেন 15,000 20,000 টাকা স্যালারিতে আপনি কাজ করতে যাবেন, আপনার মন টিকবে না। চিন্তা করবেন আমি ইউরোপ যাই 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করবো, দূর 15,000 টাকার জন্য আপনার মন বসবে না, মন টিকবে না। এই জন্য এরকম হাজার হাজার ছেলে পেলে আছে যারা কি বছর অপেক্ষা করতে করতে বেকার, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, অথচ বিদেশ যেতে পারছে না, যে কোনো কাগজ জটিলতা, যে কোনো জটিলতার কারণে। আর এই যে একটা দীর্ঘ সময় তারা কিন্তু পরিবারের বোঝা হয়ে কিন্তু সমাজে বসবাস করছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, আমি বেশিরভাগ মানুষ কিন্তু এরকম, আমার চেনা জানা অনেকে আছে এরকম। এই জন্য বলবো, যদি ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন পড়ে ইন্ডিয়া যান, নেপাল যাওয়ার প্রয়োজন পড়লে নেপাল যান, যদি থাইল্যান্ড যাওয়ার প্রয়োজন পড়ে থাইল্যান্ড যান, ভিয়েতনাম, যে যে দেশে এম্বাসি গুলো আছে সেখানে যান প্রয়োজনে, কিন্তু বাংলাদেশে যে এম্বাসি আসবে এটার আশায় আর থাকেন না। ক্লিয়ার মেসেজ। আমি আর ভিডিওটা লম্বা করছি না, পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। আর ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে নিত্য নতুন আপডেট পেতে চাইলে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।